আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশ্রেণী 13.1-এর 24 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো প্রথমে দেখো, এখানে প্রশ্নে বলা আছে যে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। ক নাম্বার, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। তাহলে এখানে দেখো 24 নম্বরের ক, এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ এখানে ধরতে বলা আছে, প্রথম পদ সমান এ আর সাধারণ অন্তর সমান ডি। তাহলে এখানে বলা আছে ধারাটির এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। তাহলে আমরা জানি যে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কে এল তম পদ কী হবে? তাহলে প্রথম শর্তে প্রথমে বলা আছে এল তম পদ, তাহলে এল তম পদ, তাহলে এখানে এন এর জায়গায় এল হবে। তাহলে এ প্লাস এন এর পরিবর্তে এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার, এল তম পদ এল স্কোয়ার। এরপরে দ্বিতীয় শর্তে বলা আছে কে তম পদ কে স্কোয়ার। তাহলে কে তম পদ আমরা এখানে এন এর পরিবর্তে কে বসাবো। তাহলে এখানে হচ্ছে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এটা হচ্ছে কে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ। তাহলে এই দুটি সমীকরণ হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখন খ নম্বর বলা আছে, দেখো যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাহলে আমরা যে ক নম্বর থেকে যে দুটি সমীকরণ পেয়েছি আমরা দুই সমীকরণ বিয়োগ করব। তাহলে খ নম্বর, ক এ প্রাপ্ত সমীকরণ দ্বয় বিয়োগ করে, এখানে যে দুটি সমীকরণ পাচ্ছি আমরা দুটি সমীকরণ বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমরা প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে এখানে প্রথম সমীকরণ এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এটা হচ্ছে এল স্কোয়ার। আর এখানে এ প্লাস এখানে কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে কে স্কোয়ার। তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস এটাও মাইনাস হবে। তাহলে এখানে এ এবং এ মাইনাস প্লাস কাটবে। তাহলে এখানে এল মাইনাস ওয়ান আর এখানে কে মাইনাস ওয়ান সাথে ডি আছে, তাহলে আমরা একবার ডি কমন নিব। তাহলে ডি কমন নিলে এখানে আসবে এল মাইনাস ওয়ান এর সাথে মাইনাস কে মাইনাস ওয়ান, এই দুইটা কিন্তু ডি এর সাথে আমরা কমন নিলাম। এরপরে এখানে থাকবে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, বা এখানে ডি এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এল মাইনাস ওয়ান মাইনাস কে মাইনাস মাইনাস প্লাস এখানে ওয়ান সমান এখানে, তাহলে এখানে দেখো ওয়ান প্লাসের ওয়ান মাইনাসের এটা কাটবে, তাহলে থাকবে এল মাইনাস কে। তাহলে ডি ইন্টু এল মাইনাস কে সমান এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের উদ্দেশ্য ডি এর মান বের করা। তাহলে ডি সমান এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, এখানে এল মাইনাস কে আছে গুণ ডি এর সাথে এখানে ভাগ হবে এল মাইনাস কে। তাহলে এল মাইনাস কে কাটবে, থাকবে এল প্লাস কে। তাহলে বা ডি সমান এল প্লাস কে। তাহলে আমাদের এখন বের করতে হবে এল প্লাস কে। তো তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং এল প্লাস কে তম পদ সমান এখানে এন তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে আমরা বের করতেছি এল প্লাস কে তম পদ। তাহলে এন তম পদের জন্য এন, তাহলে এল প্লাস কে তম পদের জন্য এখানে এন এর মান এল প্লাস কে বসাতে হবে, এল প্লাস কে। তাহলে এখানে সমান কী হবে, এখানে প্রথমে আমরা এ লিখব, এ প্লাস এন এর পরিবর্তে এল প্লাস কে, এরপরে মাইনাস ওয়ান ইন্টু এর সাথে ডি। তাহলে সমান এখানে এ প্লাস এল মাইনাস ওয়ান আমরা দেবো এল মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে প্লাস কে ডি। এখানে আমরা এই যে এক নম্বর সমীকরণ যেটা ছিল যে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে এল স্কোয়ার। তাহলে আমরা এই জন্য এখান থেকে এল মাইনাস ওয়ান আমরা এখান থেকে নিলাম, এল মাইনাস ওয়ান এর সাথে আমরা কে ডি গুণ দিলাম, এরপরে প্লাস দ্বারা কে এর সাথে ডি গুণ দিলাম। তাহলে এখানে দেখো সমান
এখানে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এই এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো সম্পূর্ণ মান এল স্কোয়ার, এরপরে প্লাস এখানে কে, আর ডি এর মান এখানে পাওয়া গেছে এল প্লাস কে, এল প্লাস কে। তাহলে বা এখানে সমান এল স্কোয়ার প্লাস কে দ্বারা এল কে গুণ করলে হবে এল কে বা কে এল, প্লাস কে দ্বারা কে কে গুণ করলে হবে কে স্কোয়ার। এটা হবে খ নম্বরের অ্যান্সার। এখন গ নম্বর বলা আছে, দেখো গ নম্বর বলা আছে যে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে ডিভাইডেড টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি বের করার জন্য আমাদের এ এর মান এবং ডি এর মান উভয় মানই প্রয়োজন। তাহলে আমরা জন্য গ নম্বর, দেখো এখানে গ আমরা কিন্তু খ নম্বরে যেটা পেয়েছিলাম ডি এর মান খ হতে পাই ডি সমান ছিল এল প্লাস কে। তাহলে আমরা ক হতে পাই যেটা ক নম্বর পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান ছিল এল স্কোয়ার। এটা ক নম্বর থেকে পাওয়া 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে আমরা কি করব, এই ডি এর মান 1 নম্বরে বসাবো। তাহলে ডি এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ আবার লিখবো এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার। তাহলে আমরা এখানে এখন ডি এর মান বসাবো, বা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে এল প্লাস কে, এল প্লাস কে সমান এখানে এল স্কোয়ার। তাহলে বা এখানে আমরা যদি এ রাখি তাহলে এখানে হবে কি এ প্লাস এল দ্বারা এল কে গুণ করলে হবে এল স্কোয়ার, এরপর এল দ্বারা কে কে গুণ করলে হবে প্লাস এল কে, এরপর মাইনাস ওয়ান দ্বারা এল কে গুণ করলে হবে মাইনাস এল, এবার মাইনাস ওয়ান দ্বারা কে কে গুণ, তাহলে মাইনাস কে সমান হবে এখানে এল স্কোয়ার। তা আমরা এখন এ এর মান বের করার উদ্দেশ্য, এই জন্য আমরা এ বাম পাশে রেখে বাদ বাকি সবগুলো আমরা ডান পাশে নেব। তাহলে বা এ সমান, দেখো এখানে এল স্কোয়ার আছে, ডান পাশেটাকে লিখবো, এরপর আমরা সবগুলো সাইন চেঞ্জ করে লিখবো। এখানে এটা এল স্কোয়ার আছে প্লাস, আমরা লিখবো মাইনাস এল স্কোয়ার, এল কে আছে প্লাস, আমরা নেব মাইনাস এল কে, এরপরে এল আছে মাইনাস, আমরা নেব প্লাস এল, কে আছে মাইনাস, আমরা নেব প্লাস কে। তাহলে দেখো এল স্কোয়ার এটা প্লাসের, এটা মাইনাসের, এটা কাটবে, তাহলে থাকবে কি এখানে থাকবে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে। তাহলে আমরা পজিটিভ সংখ্যা যদি আগে নিই তাহলে এখানে এ সমান হবে, প্রথমে আমরা এল নিতে পারি, এল মাইনাস এল কে প্লাস কে, এটা হচ্ছে এ এর মান। তো আমরা এই এ এর মান দিয়ে আমরা এখানে বের করব এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা লিখব যে সুতরাং এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি সমান, দেখো আমরা প্রথমে সমষ্টির সূত্র, যে সমষ্টির সূত্র হচ্ছে n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টির সূত্র। যত সংখ্যক পদ হবে n এর মান মানে n তত দিতে হবে, এটা হচ্ছে n এর মান, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে কিন্তু পদ সংখ্যা l প্লাস কে, তাহলে আমরা এই n এর পরিবর্তে আমরা l প্লাস কে বসাবো এবং এই n এর পরিবর্তে আমরা l প্লাস কে বসাবো, কারণ l প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, এই জন্য আমরা এখানে n এর পরিবর্তে l প্লাস কে বসাবো। তাহলে এখানে কি l প্লাস কে ডিভাইডেড টু, n এর পরিবর্তে l প্লাস কে হলো, এরপরে এখানে টু এ প্লাস আবারও n এর পরিবর্তে l প্লাস কে, n এর পরিবর্তে l প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এখানে ডি। তো আমরা এখন এখানে এই যে এ এর মান এবং ডি এর মান যেটা আমরা পেয়েছিলাম এই দুইটি মান আমরা এখানে বসাবো। তাহলে দেখো সমান এখানে এল প্লাস কে ডিভাইডেড টু, এখানে টু, আর এ এর মান হচ্ছে এল মাইনাস এল কে, এল মাইনাস এল কে প্লাস কে, তাহলে টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, আর এখানে ডি এর মান এল প্লাস কে, এল প্লাস কে।
তাহলে আমরা এখান থেকে দেখো এই 2 দ্বারা সবার সাথে আমরা গুণ করে দেব। তাহলে এখানে সমান l প্লাস কে ডিভাইডেড 2, আর এখানে 2 দ্বারা l কে গুণ করলে 2l মাইনাস 2 দ্বারা l কে গুণ করলে 2lk, এবার 2 দ্বারা k কে গুণ করলে 2k, প্লাস l দ্বারা আমরা l কে গুণ করলে পাবো l স্কোয়ার, এবার l দ্বারা k কে গুণ করলে পাবো lk, এরপরে আমরা k দ্বারা l কে গুণ করলে পাবো প্লাস lk, আবার k দ্বারা k কে গুণ করলে এখানে আসবে প্লাস k স্কোয়ার, এবার -1 দ্বারা l কে গুণ করলে হবে মাইনাস l, -1 দ্বারা k কে গুণ করলে হবে মাইনাস k। তাহলে সমান এখানে l প্লাস k ডিভাইডেড 2, এখানে 2l, এরপরে মাইনাস 2lk, প্লাস এখানে 2k থেকে আমরা যদি এই k বাদ দিই, দেখো এখানে আছে 2k আর এখানে শুধু মাইনাস k, তাহলে 2k থেকে k বিয়োগ করলে এখানে থাকবে শুধু k। এরপর দেখো l স্কোয়ার, তাহলে এখানে l স্কোয়ার না, আমরা l স্কোয়ার নিব প্লাস l স্কোয়ার, এরপরে প্লাস দেখো lk এখানে একটা এখানে একটা, এই দুইটা lk, তাহলে যোগ করলে 2lk, এরপরে প্লাস এখানে k স্কোয়ার আছে আর এখানে আর কোনো k স্কোয়ার এখানে নাই, তাহলে এখানে হবে k স্কোয়ার, আর এখানে আছে মাইনাস l, তাহলে এই মাইনাস l কিন্তু এখান থেকে আমরা আগেই বিয়োগ করতে পারতাম। দেখো এখানে 2l আছে আর এখানে মাইনাস l, তাহলে 12 থেকে মাইনাস l বিয়োগ করলে আমরা এখানে শুধু l পাবো, তাহলে আমরা এই 2 বাদ দিয়ে এখানে শুধু l লিখলাম। তাহলে এখন দেখো সমান l প্লাস k ডিভাইডেড 2, আর এখানে এই যে 2lk, এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, এটা দুটো কিন্তু কাটবে, প্লাস মাইনাসে কাটলো, আর এখানে থাকলো কি l স্কোয়ার k স্কোয়ার l k। তাহলে আমরা এখানে প্রমাণ অনুযায়ী লিখবো, দেখো প্রমাণে কিন্তু আমাদের মিলে গেছে l স্কোয়ার k স্কোয়ার l k, এটাই কিন্তু আছে। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে l স্কোয়ার আছে প্রমাণে, তাহলে আমরা l স্কোয়ার নিব, l স্কোয়ার প্লাস k স্কোয়ার, এরপরে প্লাস l, এরপরে প্লাস k। দেখো আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে, l প্লাস k ডিভাইডেড 2 ইন্টু l স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l প্লাস k, এখানেও কিন্তু আসছে যে l প্লাস k ডিভাইডেড 2 l স্কোয়ার ইন্টু l স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l প্লাস k। তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত।